জয় মা, বিজ্ঞানী যাতে কলটা সারাতে পারে। এত পুরনো কল, তারপরে এত লোক জল নেয় ওখান থেকে। ব্যাস, পেট কেল্লা ফতে, আমার চাপ কল বানানো সফল হলো। হ্যাঁ, উফ, কতদিন ধরে আমি ভাবছিলাম এখানে চাপ কল লাগাবো। এ এ কি এ কি বিজ্ঞানীর বাড়ির দরজা খোলা যে! যাই, ঢুকেই পড়ি। কে? আমি গোপাল। আরে বন্ধু, এসো এসো। কি ব্যাপার, সব ঠিকঠাক তো? আর ঠিক, গতকাল আমাদের উত্তরের জলের কলটা খারাপ হয়ে গেছে। এদিকে আমি বা মহারাজ কেউই খবর পাইনি। সন্ধেবেলায় সারা গ্রামের লোক গিয়ে কি হুজ্জুতি বিজ্ঞানী, তোমায় কি বলবো। এদিকে তুমি তো দুদিন ধরে ডুব দিয়ে বসে আছো। আমি জানতাম উত্তরের কলটা যে কোনো দিন বসে যাবে। সে কত পুরনো কল বলো তো? কি বলছো, তুমি জানতে? আচ্ছা বেশ, তাহলে এখন উপায় কি বলো তো? কলটা তো সারাতে হবে, না হলে এতজন গ্রামবাসী আবার ক্ষোভে ফেটে পড়বে যে। হ্যাঁ, কল আর সারিয়ে লাভ নেই, মিছি মোহর নষ্ট হবে। তাহলে? আরে গোপাল, হতাশ হয়েও না। আমি এমনি এমনি দুদিন ডুব দিইনি। আমি আসলে বসে বসে এই দুদিন ধরে একটা নতুন চাপ কল বানিয়েছি। হ্যাঁ, প্রতিদিনই জল নিতে গিয়ে বুঝতে পারতাম ওই পুরনো কলের আয়ু আর বেশি দিন নেই। ও, সেই জন্যই বুঝি 2 দিন এই কর্মকাণ্ডে মেতেছিলে? হাতলটা লাগিয়ে ফেলেই আজই চাপ কল পুরনো কলের পাশেই বসিয়ে দেওয়া যাবে। আর কালকে থেকে গ্রামবাসীরা ব্যবহার করতে পারবে, তাই তো? একদম। তুমি বরং এক কাজ করো গোপাল, তুমি মহারাজকে বলে বেশ কিছু লোক লস্কর জোটাও। আমি চাপ কলের হাতলটা লাগিয়েই যত তাড়াতাড়ি সম্ভব এটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করে তুলছি। হ্যাঁ। প্রথমেই আমি আমার উত্তরের সকল গ্রামবাসীদের টানা 2 দিন ধরে জলের কষ্টকে সহ্য করে নতুন চাপকল বসানো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই দেখো, তোমাদের তথা আমাদের রাজ্যের গর্ব ওই ওই বিজ্ঞানী বাবু 2 দিন ধরে এই গ্রামের হিতার্থের কথা ভেবে নতুন চাপকল তৈরি করেছে। তাই আমি সকলকে বলবো, আমি কৃষ্ণচন্দ্র তথা তোমাদের মহারাজ এবং সকল সভাসদেরা তোমাদের পাশেই আছি। আমরা তোমাদের ভালো চাই, তাই কিছু যদি অসুবিধার মধ্যে পড়ো তাহলে সবাই শান্তভাবে মহারাজের কাছে এসে সমস্যার কথা বলো। কোন রকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি করে নয়। আমরা তোমাদের তথা এই রাজ্যের ভালোর জন্য সব সময় পাশে থাকবো। চাপ কলটা যেহেতু আজই লাগানো হয়েছে, তাই বলবো আজকের দিনটা বাদ দিয়ে তোমরা কাল সকাল থেকে এই কলটা ব্যবহার করো। আর একটা কথা বলার, আমাদের উপর আস্থা রেখো। তাহলে কালকে থেকেই নতুন চাপকলে জল নিতে থেকো। এই নতুন চাপকলে জল নিতে পারবে কেবল প্রত্যেক বাড়ির মেয়ে বা স্ত্রী লোকেরা, কারণ আমি মনে করি প্রত্যেক বাড়ির মেয়ে বা স্ত্রীরা মা লক্ষ্মী। তাই চাই তারাই জল নিক, নতুন জিনিস বলে কথা। আর হ্যাঁ, যে আগে যাবে সেই আগে জল নেবে। আর আপনারা যারা প্রাতঃকর্ম সারতে এসে এতদিন পুরনো কলটা থেকে জল নিতেন, তাদেরকে বলবো আর এমনটা না করতে, বাড়ি থেকেই জল নিয়ে আসুন। ধন্যবাদ। শোনো, বটা ঘটাকে বলে দিয়েছি ওরা বাড়ির যা হাঁড়ি কলসি ঘটি বাটি আছে সেইগুলো নিয়ে তোমার সাথে ওই নতুন চাপাকলে চলে যাবে। বাটি ঘটিও ভরবো? হ্যাঁ, যত পাত্র আছে সবেতে ভরবে, সবেতে। এলাকার অন্যদের থেকে আমার বাড়িতে যাতে বেশি জল সঞ্চয় হয়। ও, তার মানে অন্য কাউকে আর জল ভরতেই দেব না, তাই তো? হ্যাঁ, একদম। জলের কলের সামনে সব সময় জল ভরে যেতে হবে, যাতে অন্য কেউ তোমার জ্বালায় জল না পেয়ে আমাদের থেকেই আবার বেশি দামে জল কিনতে আসে। বাহ, এই তোমার মাথায় কি বুদ্ধি গো! বাড়িতে একজনের মাথায় তো বুদ্ধি থাকতে হবে নাকি? বেশি। এই তাহলে মহারাজ বলেছেন মেয়েরাই প্রথম চাপ কল থেকে জল নিয়ে সেটা উদ্বোধন করবে। হ্যাঁ, উনি ভাবেন মেয়েরা স্ত্রীরা হলো বাড়ির লক্ষ্মী। সত্যি ওনার তুলনা নেই। এতগুলো লোক আমি তো আর দাঁড় করিয়ে কাঁড়ি কাঁড়ি বালতি ভরতে পারবো না। একদমই তাই। শোনো, খুব সম্ভবত কালকে আর আগের মতো ওই ন্যাপলা গুলটেদের এই 7 সকালে পাবো না। পাগল নাকি? তোমার কোমরে লেগে গেলে তখন? আর তোমার বুঝি কোমরে লাগতে পারে না? শোনো,
আমাদের দুজনের সংসার, যা করব সব আধা আধি করবো, বুঝলে? শুধু রান্নাটা বাদে, কারণ ওই স্বাদের রান্না আমি পারবো না। তাহলে কোমরে ব্যথা হলে দুজনেই দুজনকে শেক দেবো, কি বলছো? হ্যাঁ, একদম। তোমার না আজকে সব চুল আমি কেনে ছিঁড়ে দেবো। হ্যাঁ, আয় 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 মুচকি আয়, আজ তোকে মেরে বৃন্দাবন বাঁচাবো। আয় আয়। টুনি, দূর দূর, এভাবে হয় নাকি? আমরা কি গ্রামের কেউ নয়? তাহলে চপকল করে কি লাভ হলো? সে যদি অন্য জায়গা থেকে জল আনতে হয়। রান্না বান্না করবো কি করে বলো দেখি? তাও ভালো। দেখো গো সবাই, আমাদের গোপালকে নিয়ে আসছে। দেখি দেখি কি হয়। ও গোপাল কিন্নি, চাপ কলে গিয়ে আর লাভ নেই কো। বাড়ি ফিরে যাও, বাড়ি ফিরে যাও। কারণ চাপকল দখল। মন্ত্রীর বউ বাড়ি কোনো বাটি ঘটি বাদ দেয়নি গো, সব এনেছে জল ভরতে। সেই কখন থেকে ঘরেই চলেছ, ঘরেই চলেছ। সে কি এখানেও বদমাইশি করছে? বলি আর বাকিরা কি জল নেবে না? তুমি একটু দেখো না দিদি, আমরা কত কি বললাম। কত কানে নিল না? দেখো দেখো, এই চলো দেখি। দে 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 বটে দে, ছোট বাটিখানা দে। কিচ্ছু ছাড়লে হবে না, কিচ্ছু না। এই ঘটা যেগুলো ভরা হয়ে যাচ্ছে মন্ত্রীমশাইয়ের বাড়ি রেখে আয়। আচ্ছা। এই যে বউ, কল ছাড়ো, জল নেবো। হ্যাঁ, কি? কে রে? আমার শুধু বউ বললো? কে? এই আমি বললাম, আমি। আরে বাবা, তোমার স্বামী মন্ত্রী বলে কি তোমার মন্ত্রীর বউ বলে রাখতে হবে? হ্যাঁ বলতে হবে, আমার স্বামীর একটা মান সম্মান আছে। ও মা, বলছি তোমার স্বামী না হয় মন্ত্রী, তুমি তো নয়। তা তোমার এত দিয়ে মা কেন গো? হ্যাঁ? এই শোনো শোনো, একদম একদম বাজে কথা বলবে না। আমি এখন চাপা কল ছাড়তে পারবো না, আরো জল ভরা বাকি। তুমি অন্য কলে যাও। 1 থেকে 3 গুনবো, ভালো ভালো কেটে পড়ো দেখি। হ্যাঁ, না যাবো না। কি করবে তুমি? গায়ে জল ঢেলে দেবো। কি? আমার গায়ে জল ঢালবে? দাঁড়াও, দেখাচ্ছি মজা। এই নাও, দেখো কে কার গায়ে জল ঢালে। হ্যাঁ। ই, আমার গায়ে জল ঢালা? হ্যাঁ 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 হ্যাঁ, তোমার না আজকে সব চুল আমি কেনে ছিঁড়ে দেবো। হ্যাঁ, 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 আয় 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 মুচকি আয়, আজ তোকে মেরে বৃন্দাবন বাঁচাবো। আয় আয়। টুনি, শোনো পারু, মাথা গরম করবে না, একদম মাথা ঠান্ডা রাখবে। ভুলেও মারামারি করবে না, কেমন? আমি আমি আগে মোটেও মারিনি। ওই মহিলাই শুরু করেছে। আর যদি ও আবার এইরকম কাজ করে তাহলে আমিও মারবো। কি সর্বনাশ! গিন্নি, আজও গোপালের বউ সর্দারি করলে মোটেও ছাড়বে না, এই বলে দিলাম। আর কালকের মতো শুধু শুধু মার খেয়েও ফিরবে না, কেমন? না না, আমি না আজ ওর মাথা ফাটিয়ে ছাড়বো। কি ব্যাপার মুটকি, আজকে এসেছিস? কালকে আমার হাতে মার খেয়ে শিক্ষা হয়নি দেখছি। আমিও দেখাবো তোকে আজ মার কাকে বলে। আমার মার খেয়ে তুই পড়ে যাবি নদীর জলে। হ্যাঁ? নারদ নারদ, ব্যাপারটা সুবিধার লাগছে না। ও বাবা, এ যা মারপিট দেখছি, গোপাল দাদাকে খবর দিতে হবে তো। এখনো গিন্নি আসছে না। এদিকে রাজসভাতে যাওয়ার সময় হয়ে আসছে। কি করি? একবার কি কলতলায় যাবো? উল্টের গলা মনে হচ্ছে। তবে কি আজও মারপিট টেনেছে নাকি? শিগগিরই চলো, আবার মারপিট লেগেছে। আজও মন্ত্রীর বউ কল ছাড়েনি। দেখাচ্ছি আজ মন্ত্রী মশাইকে। মহারাজকে সব না বললেই নয়। মন্ত্রীমশাই, ও মন্ত্রীমশাই, যাই যাই যাই।
কি ব্যাপার তোরা জল কই? আর জল শিগগিরই চলুন। কলপারে গোপাল গিন্নির হাতে মা ঠাকুরন খুব মার খাচ্ছেন। হায় গোপাল, আজও মার খাচ্ছে। চল যাই চল যাই চল, তবে আজ আমি মহারাজকে বলেই ছাড়বো। হ্যাঁ, মানে ব্যাপারটা কি? তাই বলে তোমাদের দুজনের স্ত্রী মারপিট করবি? ছি 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 ছি, ছি। লজ্জা করছে না তোমাদের? এই বয়সে তোমাদের স্ত্রীরা মারপিট করছে? মহারাজ, মন্ত্রীমশাইয়ের স্ত্রী একদম কাক ভোর থেকে গিয়ে চাপ কলে জল নেওয়া শুরু করে। বাটি ঘটি কিচ্ছু ভরতে বাদ দেন না। ওনার জ্বালায় কেউ জল নিতে পারে না। মহারাজ, গোপালের বউ তাই বলে আমার বউয়ের গায়ে হাত দেবে, মারবে? না 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 মন্ত্রী, তোমার স্ত্রী চাপ কলে গিয়ে শুধুমাত্র একাই জল ভরাটা ভীষণ অন্যায়। আর গোপাল, তোমার স্ত্রীও হুট করে গায়ে হাত দেওয়াটা ঠিক নয়। তোমাদের দুজনের স্ত্রী অন্যায় করেছে। মহারাজ, আমার স্ত্রী তো অন্যায় কিছু করেনি। আপনি বলেছিলেন যে আগে যাবে সেই আগে জল নেবে, তাহলে থামো। মন্ত্রীমশাই, দেখো না তোমায় কিভাবে জব্দ করি। চাপ কলটা বানিয়েছি গ্রামবাসীদের জন্য, শুধুমাত্র মন্ত্রীর বউয়ের জন্য নয়। তাহলে তুমিই বলো, রাগ হবে না? তার উপর এই হাতাহাতি, কিছু একটা বিহিত করো বিজ্ঞানী। গোপাল, তুমি এই বাচ্চাদের দিয়ে খালি খোঁজ নাও মন্ত্রীর জলগুলো ভরে কোথায় জমাচ্ছে, তারপর আমি দেখছি। ন্যাপলা, গুলটে, তাহলে বুঝলি তো কি করতে হবে? মন্ত্রী মশাই, জলের পাত্র কোথায় লুকিয়ে রাখছেন তা দেখে আসতে হবে। আমরা এই যাবো আর এই আসবো। ওরে শয়তান গোপাল, আবার জব্দ করলি। কায়দা করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল, লুটে নিয়ে চলে গেলি। দাদু, বটা ঘটা মন্ত্রীর বাড়ির ভাড়ার ঘরের ভেতরে জল জমিয়ে রাখছে। আর যখন জল আনতে যাচ্ছে তখন ভাড়ার ঘরে তালা দিয়ে যাচ্ছে। তাহলে তো শিগগিরই কিছু একটা করতে হচ্ছে। বিজ্ঞানী, এবারে তুমি একটা উপায় বলো যে কিভাবে ওদের জব্দ করা যায়। তালাতেই ঢালবো গালা, মানে ওদের ওই তালার উপরে গালা এমন ভাবে ঢালবো যে ওরা তালাটা আর খুলতেই পারবে না। তাহলে তালা খুলে খুলে আর ভাড়ার ঘরের জল জমি রাখতে হবে না, জমানো জল তখন ওদের প্রকাশ্যে রাখতে হবে। আর সেই সুযোগেই তুমি জল সব গ্রামবাসীর ভিতরে বন্টন করে দেবে। চলো বিজ্ঞানী, তাহলে তকে তকে থাকি আর সুযোগ বুঝে কোপটা মারি। হ্যাঁ, দাঁড়াও, গালাটা গরম করে নি। গোপাল, নজর রেখো যাতে কেউ চলে না আসে, গালা ঢালছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঢেলে দিলাম গালা, আর খুলবে না কো তালা, জমাতে পারবে না কো জল, বের হবে ওদের সব শয়তানির ছল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বিজ্ঞানী, চলো এবারে কাটি। ওই দেখো, মাঠ পেরিয়ে বটা ঘটা আসছে। এতবার জল বয়ে নিয়ে আসা যাওয়ার কি চারটিখানি ব্যাপার বল? এদের এদের জল ভরার চক্করে না না আর পারছি না। যাক যাক, এই তো বাড়ি এসে গেছে। একই ঘটা, তালার উপরে গালা ঢালা, দেখ ভালো করে জল কোথায় রাখবো। ও মা, তালার এরকম হাল কে করলো? ভূতে নাকি? গালাটা ঢাললো কে? মন্ত্রী মশাই নাকি? কিন্তু উনি বা এরকম কেন করবেন? চল শিগগিরই গিয়ে আমরা ওনাকে খবরটা দিই। তাহলে এই জলগুলো কোথায় রাখবো? গালা নেই রেখে যা, আর কি। বটা ঘটা চলে গেছে। গোপাল, এবারে কার সাজিটা শুরু করে দাও। শোনো ভাইয়েরা, এই বিজ্ঞানী বাবু গ্রামের এই পাড়ায় নতুন চাপ কল করার পরে তোমরা কি বিনা পাথায় জল পাচ্ছ? না। তারপর ওই মন্ত্রীমশাই আবার বেশি দামে চাপ কলের জল বালতি ধরে তোমাদের কাছে বিক্রি করছে তো? হ্যাঁ। শোনো, এবার থেকে তোমাদের আর বেশি দামে মন্ত্রীমশাইয়ের কাছ থেকে জল কিনতে হবে না। উনি তোমাদের একদম বিনা পয়সায় জল দেবেন। যাও, তোমরা এক্ষুনি গিয়ে মন্ত্রীমশাইয়ের বারান্দা থেকে বিনা বাধায় জল নিয়ে নাও। দরকার পড়লে তালা ভেঙেও জল নিয়ে নিতে পারো, ভাড়ার ঘরে আছে।
মন্ত্রী মশাই ওই দেখুন আপনার বাড়ির সামনে বিশাল ভিড়। এ কি কাণ্ড? এ কি ওরা যে সব ওই জলের কলসি হাঁড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে। তাহলে তালা ভেঙে জল চুরি করে নিয়ে যাচ্ছে। আরে ব্যাপারখানা কি শিগগির দেখ। ভগবান আপনার মঙ্গল করুক মন্ত্রী মশাই। ভাগ্যে গোপাল বলল যে আপনি বিনা পয়সায় সবাইকে জল দিচ্ছেন। দেখুন না সারা গ্রামবাসী চলে এসেছে জল নিতে। মঙ্গল হোক। ওরে শয়তান গোপাল, আবার জব্দ করলি। কায়দা করে সব জল লুটে নিয়ে চলে গেলি গোপাল, লুটে নিয়ে চলে গেলি। আমার কিচ্ছু করার নেই মন্ত্রী, সারা পাড়ার লোকের জন্য চাপ কলটা তৈরি করা হয়েছিল, সেখানে তোমার স্ত্রী একাই জল নেবে তা তো হয় না। সেই জন্যই এক প্রকার বাধ্য হয়ে আমি এই ব্যবস্থাটা করেছি মহারাজ। ঠিক আছে, চিন্তা নেই গোপাল। এই অপরাধে মন্ত্রী এখন এই পাড়ার প্রত্যেকটা বাড়িতে 3 দিন ধরে জল দিয়ে বেড়াবে। না না মহারাজ, ছেড়ে দিন মহারাজ, ছেড়ে দিন। আর ভুল হবে না মহারাজ।